এটা একটা এমার্জেন্সি ভিডিও, কি বলছি একটু ভালো করে মন দিয়ে শুনবে সবাই। কালকে কল্যাণী ইউনিভার্সিটির লয়ের রেজাল্ট বেরিয়েছে। যারা পরীক্ষা দিয়েছিলে তারা জানো কিভাবে পরীক্ষা হয়েছে, কিভাবে রেজাল্ট বেরিয়েছে, কী হচ্ছে না হচ্ছে। এখন তোমাদের কাছে অনেকটাই হয়তো ক্লিয়ার আছে, আমি সেই সম্বন্ধে কিছু বলতে চাই না। অনেকেই হয়তো সাপ্লি পেয়েছো, কেন সাপ্লি পেয়েছো সেটা নিয়ে ভাবতে যেও না। হয়তো মনে হবে যে পাশের বন্ধু যা লিখেছে আমিও তাই লিখেছি, একইভাবে লিখেছি, তাও কেন সাপ্লি পেলাম, সব কোশ্চেনের আনসার দিলাম। এইসব ভেবে তোমরা কোনো আনসার পাবে না। শুধুমাত্র এইটা বুঝে রাখো, শুনে রাখো যে চাকদা পালপাড়ায় যদি তোমাদেরকে কোনো ব্যক্তি, কোনো পার্সন যদি বলে যে সাপ্লি পেয়েছো টাকা দাও, নাম্বার বাড়িয়ে দেবো, টাকা দেবে না, সে হয়তো বলবে যে তার অনেক পরিচিতি আছে, এই আছে সেই আছে, তার কিচ্ছু নেই, সে একটা ফ্রড, সে শুধুমাত্র এসব বলতে পারে। তোমরা নর্মাল সাপ্লি যারা পেয়েছো তারা রিভিউ করবে, বাকিরাও রিভিউ করবে, যেটা প্রসেস সেই প্রসেসে যাবে। কারও কোনো ক্ষমতা নেই যে টাকা দিল আর পাস করিয়ে দিল। পাস করে যাওয়ার চান্স আছে, সেই জন্য সেই জাস্ট টাকাটা তোমাদের কাছ থেকে যা হোক করে কালেক্ট করার চেষ্টা করবে। হয়তো অনেকজনকে অলরেডি বলেও দিয়েছে, ঠিক আছে, এদের পাল্লায় পড়বে না। বারবার বলছি এদের পাল্লায় পড়বে না, এদের কারো কোনো ক্ষমতা নেই, কোনো প্রফেসর সঙ্গে এদের কোনো হাত নেই, কাউকে চেনে না এরা। এরা জাস্ট ফ্রড, এরা জাস্ট নাম নিয়ে চলছে, এই করে দেবো সেই করে দেবো, ঠিক আছে। এই ফ্রডের পাল্লায় পড়বে না। এরা সাধারণত যতদূর সম্ভব এদের চাকদা পালপাড়াতেই কাজ করছে। এটা ফ্রড, বারবার বলছি। এদেরকে টাকা দেবে না, নর্মাল রিভিউ করবে, ব্যাস, আর কিছু বলার নেই। ভালো থাকো সবাই। তোমরা বুঝে গেছো যে কি হচ্ছে না হচ্ছে। নিজেদের কেরিয়ার তৈরি করার চেষ্টা করো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে সৎভাবে পরীক্ষা দাও, নিজেদের কেরিয়ারটা তৈরি করো, ঠিক আছে। এইভাবে পড়াশোনা করে কোর্টে গিয়ে কিছু তো করতে পারবে না। হয়তো এরকম যে ফ্রডের পাল্লায় পড়েছো সেই ফ্রড হতে পারবে খুব বেশি হলে, ঠিক আছে। ভালো থাকো, ভাবনা চিন্তা করো।